হ্যালো ফ্রেন্ড, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একটি 42 চেস্টের কুর্তি কাটিং সহকারে বানিয়ে দেখাবো। তো তোমরা যারা নতুন কাজ শিখছো তারা একটু ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। তো তার জন্য আমি কাপড় নিচ্ছি। তো কাপড় থেকে আমি প্রথমে দুই ভাঁজ করে মোট 4টি পার্ট তৈরি করব। 2টি পার্ট আমি একসঙ্গে কাটবো, সামনে পেছনে 2 ভাঁজ 4 পার্ট করে বিছিয়ে নেব। তো কাপড় থেকে আমি 2 ভাঁজ 4 পার্ট করে বিছিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। যার জোড়া অংশটা আমার দিকে রেখেছি, খোলা অংশটা আমার উল্টো দিকে রেখেছি। আমি প্রথমে ঝুলের মাপ নেব। তো কুর্তির ঝুল আমার 31, তার সঙ্গে আমি 2 যোগ করব। তাহলে 31-এর সঙ্গে 2 যোগ করলে আমার 33 হচ্ছে, তাই আমি 33-এ একটা দাগ টানব। তো যেহেতু আমার কাপড়টা সাদা, তো সাদা কাপড়ের জন্য সাদা রঙের চক ইউজ করতে হয়। তো সাদা রঙের চক ইউজ করে তোমরা বুঝতে পারবে না, তাই আমি একটু হালকা লাইট কালার ইউজ করছি। তো তোমরা চেষ্টা করবে যাতে সাদা কাপড়ে অন্য কোনো ডিপ কালার ইউজ না করার। সাদা কাপড়ে সাদা কালারের চক ইউজ করার চেষ্টা করবে। তাহলে 31-এর সঙ্গে 2 যোগ করে 33 হচ্ছে, 33 আমি দাগ করলাম। এভাবে মিলিয়ে দিলাম। এটা আমার উপর সাইড। এবারে কুট নিচ্ছি। কুট আমি 6.5 মতো নিচ্ছি। বিয়াল্লিশ চেষ্টার জন্য বগল আমি 6.25 মতো নিচ্ছি। দাগটা মিলিয়ে দিলাম। এবারে এটা আমার চেস্ট লাইন হলো, বগলটা। এবারে বগল থেকে 13 ইঞ্চি নিচে আমি হিপ লাইন নিচ্ছি। এবারে ছাতি লাইন আর হিপ লাইনের মিডিলে আমি কমন লাইন বের করব। তাহলে 13-এর অর্ধেক হচ্ছে আমার 6.5, তাই 6.5 ইঞ্চিতে আমি কমন লাইন বের করে নিচ্ছি। তো ছাতির মাপ নেব। তো ছাতি আমার 42, ছাতিকে 4 দিয়ে ভাগ করতে হয়। 42-কে 4 দিয়ে ভাগ করলে আর মোটামুটি 10.5 মতো হচ্ছে। তো আমি প্রথমে 10.5-এ একটা দাগ করলাম। আর সেলাই মার্জিনের জন্য মোটামুটি আমি 2 ইঞ্চি মতো বেশি নিচ্ছি। এবার কোমর আমার 38-কে 4 দিয়ে ভাগ করতে হবে। তো 38-কে 4 দিয়ে ভাগ করে 9.5 মতো হচ্ছে। 9.5-এর সঙ্গে আবার সেলাই মার্জিনের জন্য আমি 1.5 যোগ করব। তাহলে আমি 11 নিয়ে নিচ্ছি। এবারে হিপ লাইনে ছাতির সঙ্গে ছাতি যেটা আমার হলো 4 লং 4 10.5, যে মেন মাপটা আমার হলো 10.5 হলো ছাতিতে, সে তার সঙ্গে আমি 2 যোগ করব। তাহলে 10.5 সঙ্গে 2 যোগ করলে মোটামুটি আমার 12.5 মতো হচ্ছে। তো 12.5 থেকে 2 সুত কম নেই। আবার তার থেকে মোটামুটি 1/2 ইঞ্চি ভিতরে একটা দাগ করব। এটা আমার হিপ লাইন, আর এটা আমার ঘের। তো ঘের নেব আমি
ছাতি যেটা আমার হয়েছে, ছাতি আমার যেটা হলো এখানটায় ফাইনালি যেটা 12.5 মতো, তাই আমি এখানটাও 12.5 রেখে দিচ্ছি। এবারে আমি দাগগুলো মিলিয়ে দিচ্ছি। এখানে যে ডবল দাগ করা আছে এই জায়গাটা আমি বাইরের দাগটার সঙ্গে এই ঘের লাইনটা মিলিয়ে দিচ্ছি। ভেতরের দাগের সঙ্গে কোমর লাইন মিলিয়ে দিচ্ছি। এবার কোমর লাইনের সঙ্গে ছাতির যে শেষের যে লাইন দাগটা করেছিলাম সেটাকে মিলিয়ে দিলাম। এবার পুট, এটা পুটের সঙ্গে যে বগলের প্রথম দাগটা আমি পেয়েছিলাম সেটার সঙ্গে তার থেকে 1.5 ইঞ্চি ভিতরে, মোটামুটি 1.5 ইঞ্চি ভেতরে আমি এইভাবে টেনে দিলাম। এবারে বগলের শেপ দিয়ে নিচ্ছি। তো আমার 42 চেস্টের কুর্তির ড্রয়িং আমার হয়ে গেছে। এবারে আমি এটি সুন্দর করে কেটে নেব। তো তোমরা যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি বারবার দেখলে অবশ্যই বুঝতে পারবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবে। আর এরকম ভিডিওটি দেখতে চাইলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আমি এবার এটা সুন্দর করে কেটে নিচ্ছি। তো আমার কাটা হয়ে গেছে, সুন্দর করে আমি কেটে নিয়েছি। এখানে আমার 2টো পার্ট বেরিয়ে গেছে একবারে। এবারে আমি এটার জন্য লাইনিং কেটে নেব। তো লাইনিংটিকে আমি 2 ভাঁজে ভাঁজ করে বিছিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবারে আমার কাটিং যে কাপড়টা সেটা এইভাবে খুলে এইভাবে বিছিয়ে নেব। দেখতে পাচ্ছ বিছিয়ে নিয়েছি। উপর সাইডটা আমি সমান সমান করে রেখেছি, নিচ সাইডটা মোটামুটি আমি 2 ইঞ্চি মতো লাইনিংটা কম রেখেছি, কম রাখতে হয়। আর এই সাইড থেকে আমি সব দিকে সমান সমান করে রেখেছি। এবারে আমি এটিকে সুন্দর করে লাইনিংটা কেটে নেব। ঠিক এইভাবে বাড়তি কাপড়টা এইভাবে আমি কেটে নেব। দেখতে পাচ্ছ আমি কেটে নিয়েছি। এবারে আমি হাতা কাটবো। তো আমি হাতাটিকে 4 ভাঁজে ভাঁজ করে বিছিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। যার জোড়াটা আমার সাইডে রেখেছি, খোলাটা আমার উল্টো দিকে রেখেছি। তো হাতার ঝুল আমার 8 ইঞ্চি মতো। তো 8-এর সঙ্গে আমি 2 যোগ করব, 1/2 ইঞ্চি সেলাই মার্জিন আর 1.5 ইঞ্চি আমার নিচে যে ফোল্ড হবে সেই ফোল্ডের জন্য। তো আমার এখানে 8-এর সঙ্গে যোগ করে 10ই হচ্ছে, বেশি হচ্ছে না। তো 10ই নিয়ে নিচ্ছি। এই সাইড থেকে আমি 3 ইঞ্চিতে একটা মাইনাস করব, তাহলে 7-এ। আর এইটা খেয়াল রাখবো, এটার মাপ হচ্ছে আমার, আমি বটিতে যে বগলটা করেছিলাম সে বগলটা এইভাবে মাপ নেব। তো আমার 10 মতো হচ্ছে, তো আমি এটাকে 10ই রাখবো। তো আমি 1 ইঞ্চি তো বেশি নিচ্ছি, সেলাই করার সময় বাড়তিটা আমি কেটে ফেলবো। বগল শেপ দিলাম, এবারে সুন্দর করে আমি এটাকে কেটে নিচ্ছি। তো ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। কুর্তিটা কীভাবে তৈরি করতে হয় সেটা তোমাদেরকে আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো।